ইন্টারিমের সময় আসলে জামায়াত ইসলামী বা এনসিপি তারাই আসলে দেশ চালিয়েছে, এমনকি আমরা তো একজন উপদেষ্টাকে বলতেও শুনলাম তিনি মাস্টার মাইন্ড। বিএনপি এখন পর্যন্ত এটা যেভাবে নিয়ন্ত্রণ করার দরকার সেভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিতে পারছে না। আপনাদের সাথে ইন্টারিমের একটা বেশ ঘনিষ্ঠতার কথা আমরা দীর্ঘদিন আলোচনা শুনেছি, মানে সেই সময়টাতে কেন আপনাদের চোখেও পড়লো না ইন্টারিমের এই দুর্নীতি? আজকে আমাদের সংসদের আলোচনাটা গিয়ে শেষ দিকে প্রায় সবাই আলোচনা করতে গিয়ে বাজেট বাস্তবায়নের অন্তরায় সবচেয়ে বড় হিসেবে দেখেছে দুর্নীতি। সবচেয়ে বড় অন্তরায় হিসেবে আলোচনায় আসছে হলো ঘুষ। বিগত এই সপ্তাহ জুড়ে আমি দেখলাম যে এই দুটো পয়েন্টে শুধুমাত্র বিরোধী দল একা না, সরকারি দলের অসংখ্য সংসদ সদস্য তাদের বক্তৃতায় এই কথাটি তুলে ধরেছেন। অবশ্যই আমাদেরকে আশাবাদী হতে হবে, যেমন সরকার যেভাবে বাজেট পেশ করেছে খুবই তারা একটা পরিশীলিত দেশের দিকে যাচ্ছে, নতুন বাজেটের মাধ্যমে তারা অনেক কিছু করবে এরকম বলছে। বাট আমাদেরকে তো আপনি যেমনটি এখানে উল্লেখ করেছেন আর কি ধারাবাহিকভাবে, এটি আমাদের জন্য একটি গলার কাটা। আমাদের দেশে একটি বড় ধরনের সংকট যে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি, এগুলো একটা গলার কাটা। আপনি একেবারে প্রান্তিক পর্যায়েও যদি চলে যান, এটি একটি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। যেমন আমরা এখন নির্বাচিত হওয়ার পর বা আগে থেকেই এলাকায় যে কোনো বিষয়ে, যে কোনো চাকরি বাকরির সুপারিশ নিয়ে আসলেই যে কেউ জিজ্ঞেস করে আগে যে চাকরিটা একটু ব্যবস্থা করে দেবেন, প্রয়োজনে টাকা পয়সা লাগলেও কোনো সমস্যা নাই, সেটা আমি দেখবো আর কি। পিতা তার সন্তানের ব্যাপারে এরকম একটা অনিয়ম দিয়ে শুরু করতে চাচ্ছেন। এটা সামাজিকভাবে অপরাধ, নৈতিকভাবেও অপরাধ। ইসলামে এটি বড় ধরনের গুনাহ, সকল ধর্মেই এটা বড় ধরনের গুনাহ হিসেবে দেখা হয় আর কি। তো সেই জায়গায় আমাদের দেশটা এই জায়গায় এত দূর পর্যন্ত পৌঁছালো কীভাবে? আপনি যেমনটি বললেন যে এখানে বাংলাদেশ বিশ্বে 13তম অবস্থানে পৌঁছেছে আর কি। আওয়ামী সরকারের যে বিগত ইতিহাসটা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনি যদি দেখেন যে এখানে ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, যত বড় বড় প্রকল্প আছে সেগুলো নিয়ে আপনারা জেনেছেন, সবাই আমরা জানি আর কি, যে বড় বড় প্রকল্প মানেই বড় বড় দুর্নীতির বিষয়গুলো খোলা হয়েছে। এবং সর্বশেষ এই সরকারের কয়েকদিন আগে, মাস দুয়েক আগে আর কি একটা প্রকল্প স্থগিত করা হলো আর কি। এই যে বাস র্যাপিড ট্রানজিট, যেটা বিআরটি প্রকল্প, গাজীপুর টু ঢাকা উত্তরা পর্যন্ত যে প্রকল্পটি স্থগিত করলো। কেন? যে তারা যে প্রকল্প বাস্তবায়নের অর্থ পেয়েছিল সেটা দিয়ে এখন পর্যন্ত অলরেডি সম্ভবত 97% সম্পন্ন হয়েছে এবং তার বিপরীতে আরও তাদের অর্থ লাগবে। কিন্তু সরকারের কথা হচ্ছে যে এখন পর্যন্ত যে কাজ হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে এই প্রকল্প পুরোটাই একটা টাকা খেয়ে ফেলার একটা প্রকল্প। এবং এরকম অসংখ্য প্রকল্প নিয়ে এই পর্যন্ত আসা হয়েছে। এখন যেটা বিষয় আর কি, বাস্তবতাটা, ইন্টারিম আমলে এরকম ভয়ঙ্কর দুর্নীতির চিত্রটা আমাদের কাছে চোখে পড়লো না কেন? দেখুন, দুটো কারণে। আমি একটু আপনাকে করতে চাইছিলাম, মানে একটু অন্যভাবে যদি করি, মানে ইন্টারিমের সময় তো আপনাদের সাথে ইন্টারিমের একটা বেশ ঘনিষ্ঠতার কথা আমরা দীর্ঘদিন আলোচনা শুনেছি, মানে সেই সময়টাতে কেন আপনাদের চোখেও পড়লো না ইন্টারিমের এই দুর্নীতি? এখানে দেখুন, আমাদের সাথে সম্পর্ক বলতে কি, এখানে ইন্টারিম আমলের মূল কাজগুলো কি ছিল? রাজনৈতিক একটা স্ট্যাবিলিটির জায়গায় পৌঁছানোর জন্য একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিবে। এবং সে সাথে একটা বড় বিষয় ছিল, বড় বিষয় এটা বলবো যে ওইটাই বড় বিষয় ছিল, গণভোটের রায় বাস্তবায়ন কীভাবে আমরা করব সে ব্যাপারে জুলাই সনদ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা ছিল আর কি। এর মাঝখানে এই সরকার সবচেয়ে ফোকাস দিয়েছে কোনটা? 3টা বড় জায়গা, যেমন পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে, এরপর হচ্ছে যে ব্যাংক খাতকে সংস্কার করতে হবে, প্রশাসনিক জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। এরকম 3টি ফোকাস পয়েন্টকে সামনে রেখে তারা আলোচনায় থাকলো, সবচেয়ে বেশি দুর্নীতি করলো, মানে আলোচনায় থাকলো এইদিকে। আবার আমরা থাকলাম হলো, সবাই হলো রাজনৈতিকভাবে ভবিষ্যতে একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা কীভাবে যেতে পারি। আলটিমেটলি আপনি যেমনটি বলেছেন যে জামাত ঘনিষ্ঠ মিত্র ছিল সরকারের, বিএনপিও ঘনিষ্ঠ মিত্র ছিল। তখন তো আসলে আমরাই, এই বিএনপি জামাত বলেন বা যারা আমরা রাজনৈতিক ময়দানে ছিলাম তারাই ঘনিষ্ঠ মিত্র ছিলাম। কিন্তু মিত্রতার অর্থ এই নয় যে আমরা প্রশাসন নিয়ন্ত্রণ করেছি, আমরা সচিবালয় নিয়ন্ত্রণ করেছি, বিষয়টি এরকম নয় আর কি। এখানে সবচেয়ে বড় আছে যে ইন্টারিমের সময় আসলে জামায়াত ইসলামী বা এনসিপি তারাই আসলে দেশ চালিয়েছে, এমনকি আমরা তো একজন উপদেষ্টাকে বলতেও শুনলাম তিনি মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড ছিল হলো আন্দোলনের, দেশ চালানোর মাস্টার মাইন্ড উপদেষ্টাও হয়েছেন না, 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 তিনি দেশ চালানোর মাস্টার মাইন্ড এরকম বিষয়টা এরকম নয় এখানে। এবং তার ব্যাপারে কথাবার্তা যেগুলো আছে সেগুলো কিছুটা হচ্ছে যে অভিযোগ আকারে, সেগুলো খণ্ডন হয়েছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে আর কি। এখানে আমার কাছে যেটি মনে হয়েছে আর কি, যে ইন্টারিম আমলে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই সরকার এগোচ্ছিল এটা লম্বা হয়ে যাওয়ার কারণে মাঝখানে বিগত সময়ে যারা দুর্নীতি করেছে, আমলা,
তারা একটা দুর্নীতির সুযোগ পেয়েছে এখানে আরো ভয়ঙ্কর। বিএনপির আমলে তারা এই সুযোগ থেকে বেরিয়ে আসবে, সেটা কি মনে করেন? না, আমি মনে করি যে এটাকে বিএনপি এখন পর্যন্ত এটা যেভাবে নিয়ন্ত্রণ করার দরকার সেভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিতে পারছে না।